আসসালামু আলাইকুম। আজকে আলু দিয়ে ৪টি ভিন্ন স্বাদের ইফতারি আপনাদের তৈরি করে দেখাবো। আর এই ইফতারিগুলো তৈরি করে আপনারা কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। আর এ ধরনের ইফতারি কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো আমি যেহেতু এখানে ৪টি ভিন্ন ধরনের আলুর ইফতারি তৈরি করব, এজন্য এখানে কিন্তু অনেকগুলো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে কিন্তু ভালোভাবে ভর্তা করে নিতে হবে। তো আলুটা কিন্তু ভালোভাবে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভাজা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখন লবণ আর মরিচের সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গিয়েছে। তো এখানে আমি দুটো ডিম এইভাবে করে ৮টা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখান থেকে কিছুটা আলু ভর্তা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে মাঝ বরাবর কিছুটা ফাঁকা করে নেব। এখন এর মধ্যে ১ পিস ডিম দিয়ে দেব। ডিম দিয়ে দেওয়ার পর এর উপরের অংশটাকে আমি আবার আলু দিয়ে এইভাবে করে কভার করে দেব। আর এইভাবে করে আমি ডিম আলুর চপগুলো তৈরি করে নেব। এই তো আমার সবগুলো ডিম আলুর চপ তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি কিছুটা চিকেন ভুনা করে নিয়েছি একটু ছোট ছোট সাইজ করে। এটাকে আমরা চিকেন যেসব মশলা দিয়ে রান্না করি সেটা দিয়ে রান্না করে নিয়েছি। এখন এখানে দেখতে পেয়েছেন আমি আবারও আলু নিয়ে নিয়েছি। আলুর মাঝ বরাবর চিকেনটাকে দিয়ে এইভাবে করে আলু দিয়ে এটাকে কভার করে দিয়েছি। এই তো এখানে কিন্তু আরও একটা আলু চিকেনের নাস্তা তৈরি হয়ে গেল বা ইফতারি। তো সবগুলো এইভাবে করে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি আরও কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে এখন শুধু আমি আলুর চপটা তৈরি করে নেব। তো আমি এই যে আলুর চপটা কিন্তু তৈরি করে নিচ্ছি আর সবগুলো আলুর চপ কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো আলুর ৩টে ইফতারি কিন্তু অলরেডি আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছু চিকেন আর আলু একসাথে ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি আর সেগুলোকে এইভাবে করে ম্যাশ করে নিয়েছি। এখন এখান থেকে আলু আর চিকেনটা একসাথে নিয়ে এটা দিয়ে আমি আলু চিকেনের কাটলেট তৈরি করে নেব। এই যে দেখুন কাটলেটটা তৈরি হয়ে গিয়েছে। তো এই কাটলেটটাকে কিন্তু এখন আমি কোট করে নেব। এখানে আটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তার মধ্যে কাটলেটটা ভালোভাবে কোট করে এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে গড়িয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের আরও একটা আলুর তৈরি ইফতারি তৈরি হয়ে গেল বা নাস্তা। আর এইভাবে করে কিন্তু আপনারা আলু দিয়ে এই ৪টি ভিন্ন ধরনের নাস্তা বা ইফতারি তৈরি করে নিতে পারেন। এগুলো কিন্তু সব আমি আজকে ভেজে নেব না, অল্প কিছু আপনাদের ভেজে দেখিয়ে দেব, বাদবাকিগুলো আমি ফ্রোজেন করে তুলে রাখবো। এই তো আমি কিছুটা বেসন কিন্তু এখানে গুলিয়ে নিয়েছি। এখন এই বেসনের মধ্যে আমি এই আলুর চপ, চিকেন আলুর চপ, চিকেন ডিমের চপ এগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব। তবে চিকেন কাটলেটটা কিন্তু বেসনের মধ্যে ডোবানোর কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু এমনিতেই ভেজে নেওয়া যাবে যেহেতু এটার মধ্যে ব্রেড ক্রাম্বস দেওয়া রয়েছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু আলু দিয়ে এরকমভাবে এই ইফতারগুলো তৈরি করে নিতে পারো। দেখবে সবাই খুবই পছন্দ করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।